রক্তবীজ টুয়ের আয়েশা এন্ট্রি হয়েছে বহুরূপী দিয়ে। क्या बात है গোজনে, কেমন লাগছে এখানে এসে? কেমন আছো বলো সবার আগে? আগে আমি জিজ্ঞেস করতে চাই, কেমন আছো আমরা? আরো জোরে পুজো এসে গেছে, আর হাত গুলো কয়েকদিনের অপেক্ষা। মা আমাদের মধ্যে এসে গেছেন। আমি ভেতরে এক্ষুনি প্রতিমা দর্শন করে এলাম। বাকরুদ্ধ আমি, এত ভালো লাগছে দেখে পরিবেশ, আর এত ভালো। আমি ইনফ্যাক্ট বলছিলাম, সব থেকে বেশি ভালোবাসা, সব থেকে বেশি আন্তরিকতা যদি কারোর মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে হাওড়ার মানুষ। তো আমরা মুখিয়েছিলাম যে আমরা কবে আসবো হাওড়া প্রমোশন করতে, আর রক্তবীজ 2 এর হাত ধরে প্রমোশন করতে এসেছি। এর থেকে বড় পাওনা হতে পারে না। কিন্তু এখনো কোথাও না কোথাও 2024-এর সেই ঝিমলি আপনাদের সবার মনে আছে একটু 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 করে। আর এখানে আমার অনেক ভূতেরা আছে যারা আমার সাথে ছড়াটা, হ্যাঁ ছড়াটা মুখস্থ আছে। হ্যাঁ, পড়াশোনা মুখস্থ না ছড়াটা মুখস্থ? দুটো ভালো স্টুডেন্ট এরা। আমি অনেক জায়গায় বাবা মারা আমাকে ধরে বলছে, আপনি বড় বিপদ করেছেন দিদি। আমি বললাম কেন? বলছে আমাদের ছেলে মেয়েরা এখনো পড়াশোনা করছে না, খালি মটর কলাই গোল গোল করছে। তো এটা ননির দোষ, আমার দোষ না যদিও। আর এটা শিবুদা আর নন্দিতাদির দোষ, আমার দোষ না। কিন্তু আমি চাইবো যে ছড়াটা কি হবে আরেকবার, একটা শর্তে একসাথে বলতে হবে, ঠিক আছে? আমি 1 2 3 বলবো, একসাথে আমরা ছড়াটা বলবো। চলো, ছড়াটা বোধহয় সবার জানা আছে। জানা আছে তো? লজ্জা পেলে হবে না। ছড়াটা অনেকবার এখানে মুখস্থ করিয়ে দেওয়া হয়েছে সবাইকে। না, বাট আমার মনে হয় মুখস্থ করানো ছাড়া ওদের এমনি মনে আছে এখানে। হ্যাঁ, চলো 1 2 3। মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা। আদা খেয়ে বোদের বাবা, বৌদি বলুন, আপনি বলুন। এটা বলতে তো লজ্জা কেন? আদা খেয়ে বোদের বাবা কেন? এইটা কিন্তু দেখুন সবার জীবনের সাথে জড়িত। এটা নিয়ে